হবে যে আমাদের যেটা উনি একটুখানি উত্থাপন করবেন যে আমাদের জায়গা নেই। আমাদের একটা সুন্দর ঘর ছিল MT1-এ, দীর্ঘদিন আমি যে 2003 থেকে 2020 ছিলাম ওই ঘরেই আমরা বসতাম, খুব সুবিধে ছিল, সেটা আর নেই। দ্বিতীয়ত আমরা তখন অনেক অনুষ্ঠান করেছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে সেটার সাথে যুক্ত হয়ে আমরা একটা ফান্ড জেনারেট করেছিলাম বেশ ভালো রকম। আমি ঠিক জানি না, জিজ্ঞেস করছি, প্রায় 20-21 লাখ বোতল আমরা ফান্ড জোগাড় করেছিলাম। কিন্তু সেটা যে ব্যাংকে আছে সেই অ্যাকাউন্টটা ফ্রোজেন হয়ে আছে, মানে যে কোনো মুহূর্তে সেটা ওপেন হতে পারে, কিন্তু ফ্রোজেন। তো আমি একটু শুভম, যিনি আমাদের জয়েন্ট সেক্রেটারি, ওকে একটু অনুরোধ করবো যে এই ঘটনাটা কেন ঘটলো একটু ছোট্ট করে আমাদের মেম্বারদের একটু বলে দিন, যে আমরা এই অ্যাকাউন্টটা কিভাবে আমরা খুলতে পারি। প্রথমত আমাদের সভাপতি অশোক বাবুর কথা মতো আমি সবিস্তারে বলতে গেলে তাহলে আমাদের হয়তো অনেকটা সময় চলে যাবে। আমি সংক্ষিপ্ততায় বলি, আমাদের যিনি প্রাক্তন অর্থাৎ পূর্ববর্তী যিনি সম্পাদক ছিলেন, যিনি বহিষ্কৃত হয়েছেন, তো আমরা যদি একটু আলোকপাত করি, আপনাদের ছোট্ট করে বলি, 2020 নির্বাচন উনি করেননি এবং কমিটি ডিজলভ করেননি। তারপরে 30 মার্চ 2020 থেকে লকডাউন হয়। ওই সময় দুস্থ পরিচালকদের সাহায্যের জন্য অনেকে ওনাকে বলেন, উনি কিছুতেই কোনোভাবেই রাজি হননি, কোনো সাহায্য করতে রাজি হননি। অহেতুক অর্থ নষ্ট করা উনি চাননি। অথচ আমরা ওনাকে সংগঠনের পক্ষ থেকে বহু সদস্য বলেছিলাম, আজকে এরকমই একটা সিচুয়েশনে, ভয়ঙ্কর পরিবেশে বহু দুস্থ পরিচালক আমাদের কাছে নানানভাবে কাকুতি মিনতি করেছিলেন।